দর্শক আমন্ত্রণ, আজকের চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে, পাশাপাশি বাড়াতে হবে দেশি বিদেশি বিনিয়োগও। এছাড়া এবছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাত অগ্রাধিকার পাবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। বিএনপি এখন জনগণের সেবক, 180 দিনের কর্মপরিকল্পনায় পাহাড়ে দেখা যাবে উন্নয়নের চমক, এমনটাই বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। দুপুরে রাঙ্গামাটি সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দীপেন দেওয়ান আরও জানান, পার্বত্য এলাকার উন্নয়নে 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি দেখানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতি সহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করবে এই সরকার। পার্বত্য জেলার সুষম উন্নয়ন হবে। অচিরে আমরা 180 দিনের মধ্যে আমরা পার্বত্য জেলার মধ্যে বিশেষ কর্মসূচি যেখানে জনস্বার্থ সংমিশ্রিত থাকবে। বাহারি সব পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সপো। শুরু থেকেই ক্রেতা দর্শনার্থী সমাগমে উৎসব মুখর মেলা প্রাঙ্গণ। র্যাডিসন ব্লুতে মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য আবু সুফিয়ান। মেকআপ শেকআপ বাই জুহি চৌধুরী আয়োজিত জমজমাট এই মেলায় শতাধিক স্টলে ঈদের পোশাক, জুতা, জুয়েলারি, হোম ডেকোর সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে উদ্যোক্তারা। ইফতার বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েত ইবনে শাহাদাত। জোবায়েত, রমজানের তো বেশ কয়েকদিন চলে গেল, ইফতারের নতুন কোনো আইটেম কি দেখা যাচ্ছে? মান নিয়ে ক্রেতারা কি বলছেন? দেবাশিস, চট্টগ্রামে ইফতার বাজারে বিভিন্ন রকমের ইফতারের আইটেম আমরা বরাবরই দেখে থাকি। এবারও আমরা যে জায়গাটায় আছি এখানে ট্রেডিশনাল যে ছোলা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলোর পাশাপাশি কিন্তু যে কাবাব আইটেমগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি অনেকে চিকেন টিক্কা, জালি কাবাব, বটি কাবাব, এই ধরনের চিকেন স্টেক আছে এগুলো পছন্দ করেন, সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আবার যারা অনেকটা একটু যদি ওয়েস্টার্ন স্টাইলের চিকেন শর্মা বা বার্গার দিয়ে ইফতার করতে চান, সেই সুযোগটাও কিন্তু আমরা যে এখন ইফতার বাজারটাতে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেটা এই যে ইফতার বাজারটা পুরো মাস জুড়েই তারা এই ধরনের বিভিন্ন ইফতারের যে দোকানগুলো আছে এই খাবারগুলোকে তারা যারা রোজাদার আছেন তাদের জন্য সামনে নিয়ে আসেন। এবং পাশাপাশি মেজবানি, বিভিন্ন রকমের হালিম, বিফ, মাটন, চিকেন, এই হালিম আইটেমগুলো তো আছে। সবকিছু মিলে ইফতার বাজারে যত রকম বৈচিত্র্য আনা যায় সবগুলোই যারা বিক্রেতারা আছেন চাইছেন ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য এইগুলোর মাধ্যমে। পাশাপাশি যেমন এইবার একটু দামটাও যেমন হাতের নাগালে আছে বলছেন, পাশাপাশি সেটার মানটাও এখন পর্যন্ত মানে যে স্বাদ সেটাও এখন পর্যন্ত গ্রাহকদের কাছে বেশ অতুলনীয় মনে হচ্ছে বা গ্রাহকরা খুবই পছন্দ করছেন। এবং এই যে ইফতার বাজার এটা পুরো মাস জুড়েই চলবে এবং চট্টগ্রামের যে সকল ইফতারের ট্রেন্ডগুলো আছে, পদগুলো আছে, সেগুলো নিয়ে নাড়াচাড়া করেই যারা রোজাদার তারা ইফতারে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।